ধারাবাহিক অনুপাত। ধরি পুত্রের বয়স 13, পিতার বয়স 40, দাদার বয়স 55। তাহলে আমরা তাদের বয়সের অনুপাতকে আমরা এভাবে লিখতে পারি যে পুত্রের বয়স অনুপাত পিতার বয়স সমান সমান 13 অনুপাত 40। আবার পিতার বয়স অনুপাত দাদার বয়স 40 অনুপাত 55। এইখানে দেখো এই যে কোনো অনুপাতের যেমন দুটি অনুপাত দেওয়া থাকলে প্রথম অনুপাতটিকে বলা হয় পূর্ব রাশি। প্রথম অনুপাতের প্রথম সংখ্যাটিকে বলা হয় পূর্ব রাশি এবং অনুপাতের ডানে যে সংখ্যাটি থাকে সেটি হচ্ছে উত্তর রাশি। ঠিক আছে, কোনো দুটি সংখ্যার অনুপাত দেখো এরকম যদি দেওয়া থাকে তাহলে অনুপাতের বামে যে সংখ্যাটি থাকে সেটাকে যে রাশি থাকে সেটাকে পূর্ব রাশি, অনুপাতের ডানে যে রাশি থাকে সেটাকে উত্তর রাশি বলে। তাহলে এই অনুপাতকে আমরা দেখো এইভাবে লিখতে পারি, পুত্রের বয়স অনুপাত পিতার বয়স অনুপাত দাদার বয়স সমান সমান আমরা লিখতে পারি 13 অনুপাত 40 অনুপাত 55। এর অনুপাত 55। এই অনুপাতটি একটি ধারাবাহিক অনুপাত। এই অনুপাতটি একটি ধারাবাহিক অনুপাতের উদাহরণ। দেখো পুত্রের বয়স এবং পিতার বয়স এবং দাদার বয়স এইভাবে মাঝখানের যে রাশিটি সেটি দেখো দুটি অনুপাতের সাথে সমন্বয় করে আছে। এই ধরনের অনুপাতকে বলা হয় ধারাবাহিক। এই ধরনের অনুপাত ধারাবাহিক অনুপাত। তো কোনো কোনো অনুপাতে এরকম প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি, এখানে দুইটা অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দেখো এরা সমান, কিন্তু কোনো কোনো অনুপাতে এরকম সমান নাও থাকতে পারে। যেমন দুইজনের বয়সের অনুপাত রহিম এবং করিম, তাদের বয়সের অনুপাত হচ্ছে 2:3। আবার করিম এবং সালাম এই দুইজনের বয়সের অনুপাত 4:7। রহিম এবং করিম তাদের বয়সের অনুপাত 2:3 এবং করিম এবং সালাম দুজনের বয়সের অনুপাত 4:7। দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে কিন্তু এইটাকে আমরা যদি ধারাবাহিক অনুপাতে লিখতে চাই তাহলে আমাদের এই যে দ্বিতীয় অনুপাতের যে পূর্ব রাশি, এই পূর্ব রাশি দ্বারা এই প্রথম অনুপাতের দুইটা রাশিকেই গুণ করতে হবে। দেখি আমরা গুণ করে
রহিম করিমের বয়সের অনুপাত 2:4 অনুপাত 3:4। আমরা জানি দুইটি অনুপাতে একই সংখ্যা দিয়ে গুণ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। আবার করিম এবং সালাম এদের বয়সের অনুপাত হচ্ছে 4:7। এখন যেহেতু আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা কি করলাম, প্রথম অনুপাতের দুইটা রাশিকেই দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করছি। এখন দ্বিতীয় অনুপাতে কি করতে হবে? দ্বিতীয় অনুপাতে প্রথম অনুপাতের যে উত্তর রাশিটি রয়েছে সেই রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের প্রত্যেকটা রাশিকে গুণ করতে হবে। তো আমরা গুণ করি 3:4 বা আমরা 4:3:7:3 লিখতে পারি। এখন দেখো দুইটিকে যদি আমরা বের করি, 4×2=8, 3×4=12, আর দ্বিতীয় অনুপাতটিকে আমরা লিখতে পারি 12:3=21। এখন দেখো খুব সহজেই আমরা এই দুইটা অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে পারি। কিভাবে? দেখো এই দুইটা অনুপাতের ধারাবাহিক অনুপাত হচ্ছে 8:12। দেখো এখানেও 12 আছে, এখানেও 12 আছে। তাহলে ধারাবাহিক অনুপাত আর কে এস এর ধারাবাহিক অনুপাত, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি আর অনুপাত কে অনুপাত এস সমান 8:12:21। এটা আর এর রাশি, এটা 12 কে এর রাশি, 21 এস এর রাশি। তাহলে এভাবে আমাদের দুইটি অনুপাত দেওয়া থাকে, তাদেরকে যদি ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে হয়, তাহলে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের দুইটা রাশিকেই গুণ করতে হবে। এই কাজটি একবার শেষ করার পর তারপর আমাদেরকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। তারপর আমরা এরকম দুইটা রাশি পাওয়ার পর এদেরকে আমরা এইভাবে ধারাবাহিক অনুপাতে লিখতে পারি। দেখো তোমাদের উদাহরণ 1 নম্বরে দুইটা অনুপাত দেওয়া আছে। এক নম্বরে দুইটা অনুপাত দেওয়া আছে উদাহরণে 7:5, 7:5। আরেকটা অনুপাত দেওয়া আছে 8:9। 8 অনুপাত তোমরা একটু বইয়ে দেখো। উদাহরণ 1 নম্বর, উদাহরণ 1 বইয়ের উদাহরণ 1 দেওয়া আছে 7:5 এবং 8:9। এই দুইটি অনুপাত, এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে লিখে নেব প্রথম অনুপাত সমান 7:5। এটাকে আমরা 5/7 এইভাবে লিখতে পারি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে পারি। দ্বিতীয় অনুপাত ও হর এবং লবকে গুণ করতে পারি। তাহলে আমরা
যেটা পাবো 5 × 7 = 56। তাহলে আমরা এটাকে লিখতে পারি 56:40। আবার দেখো দ্বিতীয় অনুপাত যেটি দেওয়া আছে, দ্বিতীয় অনুপাত দেওয়া আছে 8:9। এটাকে আমরা লিখতে পারি 9/8 বা 9/8। এটাকে আমরা এই যে এখন কি করব, প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দুইটাকেই গুণ করব। উত্তর রাশি কত? 5। এই হরের গুণকে 5 দ্বারা গুণ করব। 5 × 8 = 40, 5 × 9 = 45। সুতরাং আমরা পাবো 40:45। এখন এই দুইটা অনুপাতকে আমরা যদি ধারাবাহিক অনুপাতে লিখতে চাই, দুইটি অনুপাতের ধারাবাহিক অনুপাত আমরা লিখব। সুতরাং অনুপাত দুইটির ধারাবাহিক অনুপাত আমরা পাই হচ্ছে 56:40:45। এটাই উত্তর।